আমি এখানে এই প্রশ্নটি আনতে চাই মারুফ কামাল খান সোহেল, আপনি নিজেও কবিতা লিখেন, লেখক একজন। আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে আম, কবিতাটি জুলাইকে অবমাননা করা হয়েছে বলে যে কথাটি এখানে এসেছে, একটি প্রশ্ন হচ্ছে আসলে কবিতাটি জুলাইকে অবমাননা করেছে কিনা। এখানে যে প্রশ্নগুলি এসেছে, একজন কবির যে আক্ষেপের জায়গা, ক্রোধের জায়গা যেটা এখানে এসেছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যেটা সমাজে অনেকের মধ্যে কিন্তু এই জায়গাটা আছে, অলরেডি সৃষ্টি হয়েছে যে জুলাইকে নিয়ে আসলে রাজনীতি হচ্ছে কিনা, জুলাইকে কেউ আসলে জুলাইয়ের সোল এজেন্ট হয়ে যাচ্ছে কিনা। যখন আমরা দেখি, এখন সম্প্রতি আমরা দেখছি বিএনপিকে এই গণভোটের রায় না মানার জন্য বা জুলাই সনদ প্রশ্নে নানানভাবে অনেক কথা বলা হয়, জুলাইয়ের গাদ্দারও বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে প্রথম প্রশ্ন অবমাননা করা যাবে কিনা, আর যদি কেউ জুলাই নিয়ে প্রশ্ন তুলতেও চায়, একজন কবির সেই স্বাধীনতা আছে কিনা? আপনি যে জায়গায় আলোচনাটা নিতে চাইলেন আমি ওখানে যেতে চাচ্ছি না, সেটা হচ্ছে কাব্য বিচার। যে এই কবিতার প্রত্যেকটা কবিতারই কিন্তু নানা ধরনের ভাবার্থ আছে, ব্যঞ্জনা আছে, এক একজনের কাছে একটি কবিতা এক একভাবে ধরা দেয়। তো সুতরাং এখানে কবিতার মধ্যে তো এটা শিল্প, এখানে উপমা আছে, উৎপ্রেক্ষা আছে, নানাভাবে তো মানুষ এক একজন এক একভাবে বুঝতে চায়, বুঝতে পারে। সকলের মানে বোধগম্যতা, সকলের বোধের যে মান সেটা তো সমান না। একটা কবিতা একজন এক এক রকম, ধরেন আপনার কাজী নজরুল ইসলামের কবিতা, কাজী নজরুল ইসলাম আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, এটা নিয়ে তো এখানে তাকে কাফের আখ্যা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে নানা ধরনের ইয়ে হয়েছে সমাজে, তৎকালীন সমাজে। কিন্তু এটা কিন্তু আজকে তো সমাজে এই কবিতা আছে, অমর অক্ষয় কবিতা হিসেবে এটা বেঁচে আছে। তো সুতরাং এটা সমকাল বলেন বা মানুষের একটা শ্রেণী বলেন, তারা কবিতাকে এক ধরনের দেখে, এক ধরনের ভাবে দেখে, বোঝে, আবার এটার আবার অন্য ধরনের ব্যাখ্যাও হতে পারে। তো সুতরাং আমি যদি এই কবিতা এটাকে একটা ব্যাখ্যা করতে যাই যে এটা কোন দিকে, এটা জুলাইয়ের পক্ষে বা বিপক্ষে, আমি এটা বলতে চাই না। আরেকজন বলবে না এটা বিপক্ষে, আরেকজন বলবো পক্ষে, আমি ওইখানে বিতর্কটা নিতে চাই না। আমার কথা হচ্ছে যে লেখার স্বাধীনতা থাকতে হবে, আমার মতামত উচ্চারণের স্বাধীনতা। আমরা যে লড়াই করলাম, জুলাইয়ের বিদ্রোহ, বিপ্লব, জুলাইয়ের বা অভ্যুত্থান, এটা কিসের জন্য? ফ্যাসিবাদের যে প্রবণতা ছিল যে আমি যেটা পছন্দ করি শুধু সেটাই উচ্চারিত হবে, আমার পছন্দের বাইরে কিছুই উচ্চারিত হবে না। আমাদের লড়াই তো এটার বিরুদ্ধেই তো, যে না, সকল মত, সকল পথ উন্মুক্তভাবে এটা উচ্চারিত হবে। আমরা দেখেন আমাদের দেশে তো কবিতা নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি মনে করি লেখার জবাব কিন্তু লেখা দিয়ে দিতে হবে। আমি লিখলাম, এর বিরুদ্ধে কিন্তু একটা কবিতা যদি আমার পছন্দ না হয়, ওখানে আমি লাঠি উচালে হবে না, আমাকে আরেকটা কবিতা লিখেই এটার প্রতিবাদ করতে হবে, আরেকটা লেখা লিখেই এটার প্রতিবাদ করতে হবে। কারণ লেখকের বিরুদ্ধে আপনি তো মানে বংশদণ্ড উচালে তো হবে না, অস্ত্র নিয়ে আসলে হবে না, ছুরি নিয়ে আসলে হবে না, তলোয়ার নিয়ে আসলে হবে। আমি একটা উদাহরণের কথা বলি, তো তখন বোধহয় এটা ৭৬ কি ৭৭ সাল, আমি একটু ভুলে গেছি। তো ওই সময়ে আমরা বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, কবিতা পাঠের অনুষ্ঠান। তো সেখানে ওই নির্মলেন্দু গুণ আসলেন। তো ওই কবিতা পাঠের অনুষ্ঠানে খুব বড় কবিরা খুব একটা আসে না, মাঝারি মাপের কবি এবং ইয়ের দ্বারা আসে। আর নির্মলেন্দু গুণ আসলে আমরা খুব উৎফুল্ল হলাম যে তিনি এখানে কবিতা পড়তে এসছেন, খুবই ভালো, উনি তো বড় মাপের কবি। এবং নির্মলেন্দু গুণকে ততদিন পর্যন্ত আমরা কিন্তু উনি খুব প্রতিবাদী কবি হিসেবে জানতাম, এবং আওয়ামী লীগ বিরোধী তো ভূমিকা ছিল ওনার, নানান ধরনের ভূমিকা ছিল, ওই হিসাবেই তাকে চিনতাম। যখন হুমায়ুন কবির মারা গেল, তিনি শেখ সাহেবের সামনে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন, কবিদের নিয়ে তার কাছে গিয়েছিলেন, সেখানে প্রতিবাদ করেছিলেন, এই ধরনের ভূমিকা তার ছিল। তো উনি কখনোই মানে এক সময় উনি একটা মুজিবের পক্ষে নামে একটা কবিতা উৎসর্গ করেছিলেন, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু উনি মুজিব বিরোধী ছিলেন। আবার সে তার বই থেকে ওই কবিতা উনি ফেলেও দিয়েছিলেন। তো যাই হোক, তিনি আসলেন, বললে আমি একটা কবিতা পড়বো, পড়ে। তো উনি পড়তে দাঁড়ালেন, দাঁড়িয়ে একটা মানে মুজিব বন্দনা করে একটা, আমরা তো মানে স্তব্ধ হয়ে শুনতেছি যে সে কি, সে হঠাৎ করে এসে, ওই সময় তো শেখ সাহেবের নামে বন্দনা করা তো একটা কঠিন অবস্থা। তুই একটা বিষয়, রমনার মাঠ আমাকে ডেকে বললো তুমি মুজিবের কথা বলো, আমি মুজিবের কথা বলতে, ঝর্ণা বললো মুজিব, পড়াশোনা। এখন আমরা কি ওনাকে মারবো? ওখানে আমাদের ভালো লাগে নাই, আমরা ওখানে দুও দিচ্ছিলাম ওনাকে যে না এগুলো কি পড়েন না, যে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু ওনাকে আমরা কবিতা পড়তে দিয়েছি। এই পড়া অবস্থাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে সোহেল অমিতাভ, আমার বন্ধু। হ্যাঁ, আমাদেরও বন্ধু সে। তো সে হঠাৎ দাঁড়ালো, বললো যে আমি তো কবিতা পড়তে চাইনি, এখন নির্মলেন্দু গুণের কবিতা শুনে আমি আমার একটা
কবিতা পড়ার ইচ্ছে হলো। আমি এখানেই বসে আমার লিখেছি। কবিতাটা মনে পড়ে গেল। সে দাঁড়ায় বলল, 15ই আগস্ট মধ্যরাতে মুজিব হলেন খুন, সারা বাংলায় দুঃখ পেলেন নির্মলেন্দু গুণ, একমাত্র দুঃখ পেলেন নির্মলেন্দু গুণ। ওটা মুখে মুখে বানিয়েছিল, তখন মুখে মুখে সে বানিয়ে পড়ল। তো এটা হলো কি, এই নির্মলেন্দু গুণ যে একটা ভালো একটা কবিতা পড়লেন, কিন্তু বড় কবি, ভালো কবিতে পড়লেন যে এই যে একটা 2 লাইন 3 লাইন বা 4 লাইনের একটা ছড়া এই যে লিখলো সে তাৎক্ষণিকভাবে, এই কবিতার জবাব কবিতার মধ্যে দিয়ে, এবং এটা কিন্তু নির্মলেন্দু গুণের কবিতা কিন্তু মানে ঢাকা পড়ে গেল ওখানে। তো এরকম তো আমরা মনে করি কি যে লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে, কবিতার জবাব কবিতায় দিতে হবে। সেখানে মানে এটা ভুল হয়েছে আমি মনে করি। অনেকে মনে করতে পারেন যে এটা ভুল না, কিন্তু কথাটা হচ্ছে কি আমি মনে করি এটা ভুল। কারণ লেখার জবাব লেখা দিয়ে দিতে হবে। তো যদি আপনারা এটা করতে থাকেন, এটাকে যদি আমরা উৎসাহিত করি, এটাকে যদি আমরা অ্যালাউ করি, যে তাহলে কিন্তু এক একজনের, ওই যে আমি বললাম যে এক একজনের তো বোধের ইয়েটা এক এক রকম। তো যে কোনো কবিতা আমি একটা লিখলাম, বললো যে না ও তো জামাতের দালাল, বলে ওখানে পড়তে দেবো না, স্বাধীনতা বিরোধী। আরেকজন এসে বললো আওয়ামী লীগের দালাল। তো এই যে মানে দালাল তাড়াতে তাড়াতে ওই যে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে, কাব্য আর থাকবে না, কবিতা আর থাকবে না, সাহিত্য আর থাকবে না। সুতরাং আমি মনে করি অবারিত করে দিতে হবে, দরজা অর্গল খুলে দিতে হবে, এবং সবাইকে এটা ঘটনা যেটা হয়েছে, আমি এটা খুব বেশি তরুণরা করেছে খুব বেশি নিন্দা করব না, কিন্তু আমি বলবো যে এটা ঠিক হয়নি। আচ্ছা, কিন্তু এটা একটা প্রবণতা হিসেবে আমরা দেখে এসেছি। এর আগেও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেখেছি, পত্রিকা অফিসে আগুন দেখেছি, একজন কবিকে থামিয়ে দিয়ে মাইক ছিনিয়ে নেওয়া এবং তাকে গালিগালাজ করা। এই যে মানে প্রবণতাটা, এটা কি আসলে মানে ফ্যাসিজমের সাথে যায় কিনা? এটাই তো আসলে এর মধ্য দিয়েই তো একসময় ফ্যাসিজম আবার কায়েম হয়। জুলাই চেতনা কি আমাদের সেটা বলে যে আমরা এইভাবে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব? না, নিশ্চয়ই বলেন, এটা তো আমি বললাম।